বেরোনোর পরপরই সামথিং 2 কিলোমিটার আসার পরেই একটা নতুন দোকান তৈরি হয়েছে। ওই দোকানে আমি গেলাম, ওষুধের দোকান সেটা। তো 2 দিন হয়েছে, লোকটাকেও আমি সেরকম চিনি না। যাওয়ার পরপর তার সাথে আমি লাইফ ইন্স্যুরেন্সের কথা বললাম, পরিচয় করলাম। পরিচয় করার পরে লাইফ ইন্স্যুরেন্সের কথা বললাম। বলার পরেই লোকটা আমাকে বলছে যে দাদা আমার তো কোনো লাইফ ইন্স্যুরেন্স নেই, আমি এই দোকানটা করেছি এই 2 দিন হলো, আমার দোকানটা সেরকম চলছে না, আমি খুব ডিপ্রেশনে আছি, এখনও পর্যন্ত একটাও বেচা কিনা হয়নি কালকে থেকে। তো ওষুধের দোকান, ডিপ্রেশনে যাচ্ছে লোকটা মাত্র 2 দিনের জন্য। তো আমি বললাম ঠিক আছে, আপনার লাইফ ইন্স্যুরেন্স এখন আপনাকে করতে হবে না, যখন ভালো বেচা কিনা হবে তখন আপনি লাইফ ইন্স্যুরেন্স আমার কাছে করবেন। মানুষটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ভাবুন। তাকে আমাকে জাস্ট সাপোর্ট করতে হবে তার কারণ আমি কিন্তু আজকে প্রায় 6 থেকে 7 বছর ধরে কাজ করে আসছি, 8 থেকে 9 বছর ধরে আমি কাজ করে আসছি। তো সেই মুহূর্তে আমার কিন্তু কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটুকু তার সাথে শেয়ার করতে হবে। করার পরে তাকে বললাম, মার্কেটিংয়ের কথা বললাম। তো সমস্ত কিছু শোনার পরে তখন সে চমকে উঠলো যে দাদা আমি তো তাহলে খুব ভেবে ফেলেছি, এটুকু ভাবা উচিত না। অবভিয়াসলি ভাবা উচিত নয়। দেখুন, এরকম ধরনের কথা বলছি তার একটা নির্দিষ্ট কারণ আছে। আমরা যখন লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সিতে ঢুকি, আমাদের তো কোনো স্যালারি হয় না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট যখন একটা এজেন্টশিপে ঢুকছে, তখন ঢোকার সাথে সাথে সে মনে করে আমি একটা কাস্টমারকে গিয়ে বলবো, বলার পরপরই সে আমার কাছে লাইফ ইন্স্যুরেন্স করবে, আমার কমিশন হবে, আমার ইনকাম হবে। ইনকাম হলে ভালো, ইনকাম না হলে সেই মানুষটা ডিপ্রেশনে চলে যায়। কেন? এ সমস্তের কারণটা কি, এ সমস্ত ভাবার কারণটা কি আমি তো ভেবে পাই না। তার কারণ হচ্ছে একটা মানুষ, আজকে আমি প্রথমে আরেকটা কথা বলে দিই, আজকে আমি 3টে পয়েন্টের মাধ্যমে বলবো, যে 3টে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তার আগে জাস্ট একটা কথা আপনারা শুনে নিন, যে এই কথাটা আমি কেন বলছি, যে এই একটা মানুষের আর্নিং নিয়ে কেন এত চিন্তা। আজকে আপনি 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপরে আপনি হয়তো বিএসসি অনার্স বা বিএ প্লেন পাস করেছেন, তারপরে এমএ এমএসসি করেছেন। টোটালি আপনার পড়াশোনা করতে করতেই 18 থেকে 20 বছর কেটে গেল। কাটার পরে আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে পরীক্ষায় পাস করবেন কি করবেন না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে আপনি 20 বছর পাস করার পরে একটা চাকরির পরীক্ষায় পাস করতে পারবেন কি পারবেন না তার কোনো গ্যারান্টি নেই। তবুও আপনি পড়ছেন, টাকা খরচ করছেন, পরীক্ষা দিচ্ছেন। এতদিন ধরে পড়ে এসছেন, তার জন্য মা বাবার হাজার হাজার টাকা আমরা খেয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা যখন লাইফ ইন্স্যুরেন্সের কাজে ঢুকছি, আমরা নিজেরাই এই কথাটা ভাবছি যে আমি একটা কাস্টমারের সাথে মিট করেছি, সে আমাকে একটা নেগেটিভ থিঙ্কিং দিয়ে দিল, আর আমি সেই থিঙ্কিং নিয়ে পড়ে থাকবো, আমার আর কাজ করা হবে না। কেন? এতদিন ধরে আমরা যে পড়াশোনা করলাম সেটা কি বৃথা? কখনোই বৃথা নয়। এমবিএ কথার অর্থ কি জানেন? এমবিএ কথার অর্থ হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে কি শেখানো হয়? সেলস। হোয়াট ইজ সেলস? এই যে আমি পেনটা কাছে রেখেছি, এর নিড আছে তাই আমি এটা ইউজ করি। কিন্তু যার নিড নেই, এখানে যে হাওয়া, এর নিডটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমি নিঃশ্বাস নিচ্ছি, ত্যাগ করছি, কিন্তু হঠাৎ করে যদি এই এরিয়ার মধ্যে অক্সিজেন না থাকে তাহলে কি হবে? আমি তখন নিড বুঝতে পারবো। মানুষকে নিড বোঝাতে হবে। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে শেখানো হয় যে কিভাবে আপনি সেলস করবেন, কিভাবে আপনি সেল করবেন। আর আপনি সামান্য মানুষের সাথে দেখা করতে গিয়েই ঘাবড়ে যাচ্ছেন। কখনোই নয়, ঘাবড়ালে হবে না। এজেন্টশিপটা নিন, এজেন্টশিপটা নিয়েই প্রথমে যে কাজগুলো করবেন, আজকে 3টে পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো, যে 3টে পয়েন্ট যদি আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নেন, তাহলে আপনাদেরকে জীবনে কোনো দিন কেউ আটকাতে পারবে না। অন্য কোনো এজেন্টও আপনাকে আটকাতে পারবে না। এই রুলসগুলো আপনাকে মানতে হবে। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে মিটিং। তো এই কথাটা পুরোপুরি ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিন, মাথা থেকে সমস্ত জিনিস বের করে দিন। সমস্ত জিনিস বলতে, আপনি লাইফ ইন্স্যুরেন্সের নতুন এজেন্সি নিয়েছেন, আপনি লাইফ ইন্স্যুরেন্সে আজকে 12 বছর ধরে কাজ করছেন, 20 বছর ধরে কাজ করছেন, 2 বছর ধরে কাজ করছেন। আগে কার সাথে কি কথা বলেছেন বাদ দিন, একদম ফেলে দিন, সমস্ত কিছু ফেলে দিন। আমার এই কথাটুকু এখন মাত্র শোনার জন্য ওই সমস্ত ধারণা থেকে মুক্ত হয়ে যান। তো আপনি কি করবেন? প্রথমেই ক্লিয়ারলি 100 জন মানুষের সাথে দেখা করুন। একটা নতুন এরিয়াতে যান। নতুন এরিয়াতে গিয়ে আপনার হয়তো লাইফ ইন্স্যুরেন্সের কেরিয়ারটাও নষ্ট হয়ে গেছে। এরকম মানুষও অনেক এজেন্ট আছে যাদের কেরিয়ার নষ্ট হয়ে গেছে, যারা ডিপ্রেশনের জন্য আর কাজ করতে পারছে না, এখন আরও ভালো কাজ করতে চাই, কিন্তু সেই এরিয়াতে তার না যাওয়ার জন্য লাইফ ইন্স্যুরেন্সগুলো বন্ধ হয়ে গেছে। সেই জন্য সে ডিপ্রেশনে চলে গেছে যে কীভাবে আমি লাইফ ইন্স্যুরেন্স লোককে বিক্রি করব, ওই ঝামেলা থেকে মুক্ত হতে পারছি না। সমস্ত কথাকে বাদ দিন, ওগুলো পরে দেখবেন। আমি তার আগেই যে কথাটা বলছি সেটাকে মাথায় নিন। মিটিং। একটা নতুন এরিয়াতে যান, বা আপনি যে এরিয়াতেই আছেন, নতুন এজেন্ট হলে যে কোনো এরিয়াতে তুমি বা আপনি
100 জন মানুষের সাথে দিনে 4 জন করে 30 দিনে কত হয়? 120 জন মানুষ হয়। 120 জন মানুষের সাথে দেখা করুন অবভিয়াসলি তাদের সাথে গিয়ে মিট করুন, শুধু বলুন যে আমি লাইফ ইন্স্যুরেন্সের কাজে ঢুকেছি, কোন কোম্পানি, আপনার যদি বাজাজ হয়, আপনার যদি রিলায়েন্স হয়, আপনি যদি এলআইসিতে করেন তাহলে আপনি সেভাবে বলুন, আপনি যদি মেট লাইফে করেন বাংলাদেশে, আপনি যদি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে বাংলাদেশে করেন তাহলে সেভাবে বলুন যে আমি একটা লাইফ ইন্স্যুরেন্সে ঢুকেছি। মানুষকে বলুন, শুধু বলুন যে আমার কাছে আপনি তো একটা লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন, শুধু এইটুকু কথা, আপনাকে আর কোনো কথা বলতে হবে না। এই 120 জন মানুষের সাথে এবার আপনি 120 জন মানুষের সাথে দেখা করে নিলেন, আমি যেটুকু কথা বলেছি জাস্ট ওইটুকু কথা আপনি বলুন, আর কিচ্ছু না, আপনি কিচ্ছু জানেন না, ব্রেন আপনার খালি, আপনি শুধু ওইটুকু কথা বলবেন। নেক্সট সেকেন্ড নাম্বার পয়েন্টে ফার্স্টের সাথে খুবই জড়িত এবং থার্ড নাম্বার পয়েন্ট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জিনিসটা কিন্তু আপনাদের মাথার মধ্যে ঢোকানো প্রয়োজন। 3টে পয়েন্ট একবারে শুনবেন, নতুবা বুঝতে পারবেন না। সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে লার্নিং। এই লার্নিং কথাটা কিন্তু একটা বিরাট বড় জিনিস। আমি প্রথমে MBA এর উদাহরণ দিয়েছিলাম, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে বিজনেস পরিচালনায় মাস্টার। সেটা শিখতে গেলে আমাদেরকে টাকা দিতে হয়। আমরা এতদিন ধরে 20 বছর ধরে পড়াশোনা করেছি, আমরা টাকা দিয়ে পড়াশোনা করেছি। কিসের জন্য মা বাবা পড়াশোনা শেখায় আমাদের? যাতে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি, গিয়ে একটা ভালো কাজ করতে পারি, যাতে শিক্ষা অর্জন করতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি এবং অর্থ উপার্জন করে নিজের সংসারটা ঠিকঠাকভাবে চালাতে পারি। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এতদিন ধরে পড়াশোনা করলাম, টাকা খরচ করে আমরা এত কিছু করলাম, টাকা খরচ করে MBA করতে যাচ্ছি, টাকা খরচ করে MTech করছি, MSc করছি, MA করছি, টাকা খরচ করে, কিন্তু যখনই আমরা মানুষের সাথে মিট করছি তখন পলিসি না হলেই হয়ে গেল। কেন? ওয়াই? এই কথাটা মনের মধ্যে আনা যাবে না, আমাদের মনের মধ্যে আনতে হবে। আমরা যে এই যে লার্নিং কথাটা বললাম, এখান থেকে এই কথাগুলো আসবে। সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে 120 জন মানুষের সাথে আমি দেখা করেছি, এই 120 জন মানুষই আমাকে লার্নিং দেবে, আমাকে শেখাবে, আর সেখান থেকে আমাদের শিখতে হবে। যদি ফার্স্ট 30 দিনে আমরা না শিখি তাহলে কিন্তু বিরাট বড় বিপদ। প্রথম যে এই লার্নিংয়ের মধ্যে আমি 4-5টা জিনিস বলবো যেগুলো মানে কাস্টমার আমাদেরকে বলতে পারে, সেই কথাগুলোর উত্তর আমাদেরকে খুঁজতে হবে। সেই কথাগুলোর উত্তর যদি আমি সঠিকভাবে সাজিয়ে নিতে পারি এবং সেগুলো যদি সত্যি কথা হয়, তাহলে পরের 30 দিনে আমি যখন, পরের 2 মাসে আমি যখন আরও মানুষের সাথে দেখা করতে যাব, তখন এই অভিজ্ঞতাটুকু আমার কাজে লাগবে। এবং থার্ড নাম্বার পয়েন্টে আমি এর থেকে রিলেটেড আরেকটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এটা শুনে নিন যে এই লার্নিংয়ের মধ্যে ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি বলতে পারে। ফার্স্ট পয়েন্ট, একটা ফ্রেশ যে লাইফ ইন্স্যুরেন্স করেনি একটা কাস্টমার, সে বলবে আপনাকে যে কোন পলিসিটা আমার ভালো, তখন আমি কোন পলিসিটা করব, তখন আপনার মনের মধ্যে কি আছে? আমি তো আপনাকে বলে দিয়েছি যে শুধু বলুন যে আমি একটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। প্রথম 120 জনের সাথে মিট করুন যে আমি একটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট, আমি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের কাজ করছি, আমার কাছে একটা LIC করো বা আমার কাছে একটা ইন্স্যুরেন্স করো। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার তো কোনো প্রোডাক্ট সম্বন্ধে নলেজই নেই। তাহলে একটা কাস্টমারের কাছে আপনি শুনলেন, আমি বলেছিলাম যে লার্নিং 120 জন আপনাকে দেবে, সেক্ষেত্রে ওই লার্নিংটাই হচ্ছে আপনার কাছে গুরুত্বপূর্ণ, যে কোন পলিসিটা আমি করব, সেটা ভালো কোনটা। তাহলে আপনি ওখান থেকে বেরোবেন, বেরিয়ে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে সমস্ত পলিসি ডিটেলস বের করবেন, বের করে কোনটা ভালো পলিসি সেটা দেখবেন। তাহলে আপনার কিন্তু এখান থেকে লার্নিং হয়ে গেল যে আমার পলিসি সম্বন্ধে ধারণা মাথার মধ্যে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট, রোজ ভ্যালিতে আমার অনেক টাকা মারা গেছে। আপনি একটা কাস্টমারের কাছে গেলেন, সে বললো রোজ ভ্যালিতে আমার অনেক টাকা মারা গেছে, আমি কোনো লাইফ ইন্স্যুরেন্স করবো না। তাহলে আপনাকে এখন এখান থেকে লার্নিং কী পাবেন আপনি, বা লার্নিং কী নেবেন, যে আমাকে রোজ ভ্যালি সম্বন্ধে জানতে হবে। রোজ ভ্যালি IRDA বা RBI বা সেবি দ্বারা রেজিস্ট্রেশন ছিল কিনা এটা জানতে হবে। রোজ ভ্যালিতে যে টাকাটা রাখা হয়েছিল সেই টাকাটা কোন খাতে খাতে খরচ হতো সেগুলো দেখতে হবে। সেটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ছিল কিনা সেটা দেখতে হবে। মানে আমাকে রিসার্চ করতে হবে। রোজ ভ্যালি সারদা চিট ফান্ড নিয়ে আমাকে রিসার্চ করতে হবে। আমরা লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি, আমরা কিন্তু চিট ফান্ডে কাজ করি না, আমরা কিন্তু কোনো সমিতিতে কাজ করি না, আমরা কিন্তু স্বাধীন। আমরা একটা সরকারি জায়গায় কাজ করছি যেটা সরকারি সিকিউরিটি দিচ্ছে। IRDA যেটা ভারতীয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে রেগুলেট করে। এখানে তো আপনার সত্যি কথা বলার থেকে তো আপনাকে কেউ রুখতে পারবে না। তো সেক্ষেত্রে বলুন যে ওগুলো চিট ফান্ড, তো আপনাকে এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। সেকেন্ড, আপনি লার্নিং করলেন যে আপনাকে অন্য কোনো কোম্পানি সম্বন্ধে ধারণা রাখতে হবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, রোজ ভ্যালি, সারদা, নারদা, যা বলুন, LIC, বাজাজ, সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে আপনার ধারণা রাখতে হবে। তাহলে এগুলো আপনার বাড়ি গিয়ে শিখতে হবে। থার্ড পয়েন্ট যেটা, LIC থেকে আমি কম ম্যাচুরিটি পেয়েছি। একটা লোকের কাছে গেলেন, লোকটা আপনাকে বললো LIC থেকে আমি কম ম্যাচুরিটি পেয়েছি, আমি আর LIC করবো না। এখান থেকেও আপনার শেখার আছে। কি শেখার আছে? শেখারটা হচ্ছে, দেখুন
এলআইসি হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্স। যখন আপনি রেকারিং সিস্টেমে একটা পোস্ট অফিস ব্যাংকে বিভিন্ন জায়গায় করছেন, করার সময় কিন্তু একটা রেকারিং সিস্টেম হচ্ছে, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স দেয় না, এখানে ইন্স্যুরেন্স দেয়। এখানে যদি কম দিনের জন্য টাকা রাখা হয় তাহলে কিন্তু আপনার সুদের হারটা কম হয়। কম দিনের জন্য যদি টাকা রাখা হয়, বেশি দিনের জন্য যদি রাখা হয়, সেখানে যতটা রিটার্ন দেবে সেটা ব্যাংক পোস্ট অফিস দিতে পারবে না। সেই জিনিসটা মানুষকে বোঝাতে হবে। তাহলে এই জিনিসটা সম্বন্ধে আপনার ধারণা রাখতে হবে, বাড়িতে গিয়ে রিসার্চ করতে হবে, শিখতে হবে। কি শিখতে হবে? যে লাইফ ইন্স্যুরেন্সে 15 বছরের ঊর্ধ্বে মানে 16 বছরের টার্ম নিলে পরে সেখানে বেশি রিটার্ন আসে, 21 বছরের টার্ম নিলে সেখানে বেশি রিটার্ন আসে, তার উপরে যত টার্ম নেবেন তত বেশি রিটার্ন আসে। সেই ধারণাগুলো মাথার মধ্যে আনতে হবে। পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 4 নম্বর পয়েন্ট এটাও আসতে পারে একটা কাস্টমারের কাছ থেকে, যে এলআইসি যখন করব, লাইফ ইন্স্যুরেন্স যখন করি, তখন আমি স্যারেন্ডার করে দিলাম 3 বছর পরে বা 2 বছর পরে, তুলে নিলে কম টাকা দেয়। হ্যাঁ, অবশ্যই তুলে নিলে কম টাকা দেয়। এটা থেকেও আপনার কিছু শেখার জিনিস, আপনি বাড়িতে গিয়ে সমস্ত কিছু রিসার্চ করবেন। এটাও আপনাকে জানতে হবে যে কেন তুলে নিলে কম টাকা দেয়। লাইফ ইন্স্যুরেন্স আপনি যেদিনই 500 টাকা করে মাসে দেওয়া শুরু করছেন, সেদিন থেকে আপনাকে 2 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে। এটা বলুন ওনাদেরকে। যখনই 2 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে, আজকে 500 টাকা দিয়েই যদি লোকটার মৃত্যু হয়ে যায়, তাহলে পরিবারকে তো 2 লাখ টাকা দিচ্ছে। তাহলে তারা যখন এত বড় রিস্ক নিচ্ছে, তাহলে আপনাদেরও কর্তব্য তাদের কিছু নিয়ম রুলস পালন করা। আপনি যদি টাইমের আগে টাকা তুলে নেন, আপনার টাকা তো কম দেবেই। এই জিনিসটা আপনাদেরকে শিখতে হবে, এই জিনিস সম্বন্ধে আপনাদের কঠোর হতে হবে, এই জিনিসটা মানুষের মাথার মধ্যে আগে ঢোকাতে হবে, পরে আপনি পলিসি করান। আরেকটা লাস্ট পয়েন্ট যেটা আমি বলি, শেখা যায় অনেক পয়েন্ট আছে, বাট এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে দিচ্ছি। আরেকটা লাস্ট পয়েন্ট, আপনি একটা কাস্টমারের কাছে গেলেন, সেই কাস্টমারটা আপনাকে এই কথাটাও বলতে পারে, এলআইসির টাকা আমার মার গেছে, বিমার টাকা আমার মার গেছে। মানে মানুষ কোনো কিছু না বুঝে, কোনো কিছু না জেনে এই 120 জন মানুষের মধ্যে গেছেন, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাকে বলছে আমার এলআইসির টাকা মার গেছে। আপনি এলআইসির কথা বলছেন বা ইন্স্যুরেন্সের কথা বলছেন, টাকা মার গেছে। মানে এর মানে কি? আপনাকে তার কাছ থেকে সঠিক ধারণা নিতে হবে। যদি 10 জনের মধ্যে বসে সেই লোকটা আপনাকে ওই কথাটা বলে যে আপনার কোথায় টাকা মার গেছে দেখান, বেশিরভাগ লোকই প্রথমে সার্টিফিকেট বের করতে পারবে না, বেশিরভাগ লোকই আপনাকে স্লিপ এনে দেখাতে পারবে না, বেশিরভাগ লোকই কোনো রকম ইন্স্যুরেন্স ছিল না, কোনো রোজ ভ্যালি ছিল না, কোনো সারদা ছিল না, আপনাকে নেগেটিভ থিঙ্কিং দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। আর যদি কেউ বলেও থাকে তার চিট ফান্ড ছিল, আর যদিও কেউ বলেও থাকে তার পলিসি, লাইফ ইন্স্যুরেন্সের পলিসি 2 বছর চলেনি, বা অনেক আগের পলিসি হলে 2020 আগের পলিসি হলে, আইআরডি এর রুলস অনুযায়ী 2020 আগের পলিসি হলে সেই পলিসি 3 বছর চলেনি। সেহেতু আপনাকে এখান থেকে শিক্ষণীয় বিষয়, সমস্ত জিনিস সম্বন্ধে, আইআরডি এর রুলস রেগুলেশন সম্বন্ধে আপনার ধারণা রাখতে হবে। যদি না রাখেন তাহলে আপনি কিন্তু বিরাট বিপদে পড়বেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স তখন ছাড়তে হতে পারে। অতএব এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের এই লার্নিংগুলো নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। লাস্ট পয়েন্ট যেটা আমি ফার্স্ট আপনাদেরকে বললাম যে 120 জন মানুষের সাথে দেখা করুন, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা বললাম আমি লার্নিং। থার্ড পয়েন্ট ফার্স্ট আর সেকেন্ডের সাথে মিলিত, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড করার পরে যদি এই থার্ডটা না করেন তাহলে কিন্তু কোনো উপায়ে আপনি লাইফ ইন্স্যুরেন্সে টিকে থাকতে পারবেন না। সেই থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্টটা হচ্ছে ফলো আপ। এটা এতটা গুরুত্বপূর্ণ যে লাইফ ইন্স্যুরেন্সের একটা এজেন্ট প্রথমে এসে সমস্ত নাম ভুলে যায়, কাকে কাকে বলেছে সমস্ত নাম ভুলে যায়, খাতা মেনটেন্স করে না। এই জিনিসটা সব থেকে খারাপ। এই যে আমি প্রথম দিন থেকে বলেছি যে আজকের থেকে আপনার 1 মাস শুরু করুন, আজকে তারিখ হচ্ছে 7 তারিখ, 7ই এপ্রিল, এই দিন থেকে আপনার মাস শুরু করুন এবং এই দিন থেকে আপনি গুনে গুনে প্রতিদিন নতুন 4 জন মানুষের সাথে দেখা করুন। আর 4 জন মানুষের নাম খাতায় লিখুন। তারা কবে দেখা করতে বলে, আগামী 60 দিনের একটা খাতা তৈরি করুন, সেখানে তারিখ লিখুন, আগামী 60 দিনে আমি কি করব সেই তারিখটা ওখানে লিখুন। সেই তারিখে ওই 120 জন আপনাকে কোন ডেট দিয়েছে, কবে দিয়েছে, কি কথা বলেছে, আপনি কাদের সাথে কোন সময় গিয়ে দেখা করবেন, কটার সময় দেখা করবেন, কোন তারিখে দেখা করবেন, সেগুলো পুরো একদম লিখে ফেলুন। এটাকে ফলো আপ বলে। এই ফলো আপ লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টরা করতে পারে না বলেই তারা এজেন্টশিপে টিকে থাকতে পারে না। এই ফলো আপই আর এই টাইম মেনটেন্সই হচ্ছে সব থেকে বড় বিষয়। এই ফলো আপটা যদি তোমরা বা আপনারা করে নেন তাহলে কিন্তু একটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট কখনোই কাস্টমারের অভাব অনুভব করবে না। সকালে উঠে আপনার কখনোই মনে হবে না যে আমি কার সাথে দেখা করব। 120 জন প্রথম মাসে আপনি দেখা করেছেন, সেকেন্ড মাসে আরও 120 জন, থার্ড মাসে আরও 120 জন, তাহলে কতজন মানুষের সাথে দেখা করলেন? 360 জন মানুষের সাথে দেখা করেছেন। আপনি 1 বছরে একটা মানুষ দেখা করে ফেলেছেন। 1 বছর 365 দিনে হয়। অতএব ব্যাপারটা বুঝুন। তাহলে আপনি যদি 3 মাস পর থেকে 10 দিন কারোর সাথে দেখা নাও করেন, আপনি ওই 360 জন মানুষের মধ্যে কারোর না কারোর ফলো আপটা আপনি করতে পারবেন। এই ফলো আপটাই হচ্ছে আপনাকে কাস্টমার এনে দেবে। আপনাকে তো দেন দেওয়ার যখন আপনি মিটিং করেন, একটা মানুষকে গিয়ে নতুন কথা বলেন, সে তো আপনার কাছে পলিসি অত সহজে করে নেবে না।
এই কথাটা মাথার মধ্যে আনতে হবে। টাকা সঙ্গে সঙ্গে বের করবে না। একটা জায়গায় মানুষ টাকা রাখে, তারও কোনো কিছু জানার অধিকার আছে। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, এই জিনিসগুলো জানতে হবে আর ফলো আপ করতে হবে। আর এই 3টে পয়েন্ট মাথার মধ্যে ঢোকাতে হবে। আরও আমার বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের আমি এজেন্টদের নিয়ে বিভিন্ন রকম কথা বলি এবং তাদের ডেভেলপ করার জন্য আমি অনেক চেষ্টা করছি। আর এই সমস্ত কথা ফ্রিতে কেউ বলে না, আমি আপনাদেরকে বলছি, কেননা আমার ইচ্ছা মানুষকে জানানো, শেখানো, বোঝানো। আমি চাই আমি যে অভিজ্ঞতাটা 10 বছর ধরে 9 বছর ধরে অর্জন করেছি সেটা আপনারা যাতে 1 বছরের মধ্যে করতে পারেন, যাতে লাইফ ইন্স্যুরেন্সের উন্নতি হোক সেটা আমি চাই। ইন্স্যুরেন্স সম্বন্ধে মানুষের ধারণা বাড়ুক, জনসচেতনতা বাড়ুক, মানুষ যেন মারা গেলে তার পরিবারের মধ্যে কান্নাকাটি করে টাকার অভাব অনুভব না করে, সেই জায়গাটা আমি দেখতে চাই। অতএব আপনারা উদ্বুদ্ধ হলে এই জিনিসগুলো মানুষের মধ্যে যাবে এবং মানুষ ইন্স্যুরেন্স করবে। আর ইন্স্যুরেন্স করলেই মানুষের পরিবার সিকিউরিটি পাবে, আর পরিবার সিকিউরিটি পেলেই লাইফ ইন্স্যুরেন্সের জয় হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে সামনের দিকে এগোতে